আজকে দেখো আমি দুটো শ্যাম্পুর বোতল বার করেছি, খালি যথারীতি। এগুলো তো আমরা দেখো ব্যবহার হয়ে যাওয়ার পর ফেলেই দিই, কিন্তু আমি তো কোনো জিনিসই ফেলি না, জানোই তোমরা। আমার কাজই হচ্ছে ফেলে দেওয়া জিনিস দিয়ে কিছু না কিছু তৈরি করা। সেই কারণে আমাকে এগুলো গুছিয়ে একটু রাখতে হয়। আর যথারীতি আমি আজকে এই দুটো বোতল দিয়েই কাজটা করছি আর কি। আর কি করছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। আচ্ছা, যাই হোক, এবারে বোতলের ওপরের পার্টটা আমি কেটে নিলাম, ওপর পোর্শনটা। আর ফ্রন্ট পার্টটা একটু হোয়াইট কালার করে নিলাম। পেছনটা আমি করলাম না, কারণ ব্যাকটা চোখে দেখা যাবে না, সেই জন্য। আর এরকম একটা পাতলা কার্ডবোর্ডের ওপরে একটা ডিজাইন ড্র করলাম। একেবারেই কি বলবো, ইজি ড্র, দেখতেই পাচ্ছ। হুম আহ, আর কার্ডবোর্ডের উপরে করার একটাই কারণ, যাতে আমি মানে বোতলের গায়ে ড্রটা খুব সমানভাবে করতে পারি। আর যখন আমি যদি আমি হাতে করতাম তাহলে কি হতো, ছোট বড় হয়ে যেতে পারতো, দেখতে ভালো লাগতো না। সেই জন্য আমি এই প্রসেসটা ইউজ করলাম। দেখো, খুব সুন্দর সমানভাবে ড্র করতে পারলাম পুরো বোতলটার গায়ে। আর নেক্সট বোতলটাও দেখো আমি জাস্ট সিম্পলভাবে করছি, ওই জন্য হাতেই করে নিলাম। এই দেখো, একদম সিম্পলভাবে করে নিলাম। তো আমি আউটলাইনটা করে রেখে দিলাম, এবারে কালার করব। তো দেখো, ফেলে দেওয়া জিনিস দিয়ে কত সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায়। আর করার পর দেখতে পাবে কত ভালো লাগবে আর কি। তো যাই হোক, এটাকে অ্যাকচুয়ালি আমি হ্যাং করার ব্যবস্থা করেছি, ওপর পার্টটা ওই জন্য একটু বেশি রেখেছি। তোমরা চাইলে পুরোটাই কেটে দিতে পারো। আর এটা অ্যাকচুয়ালি কি বলো তো, ব্যাক সাইডটা তো মানে চোখে দেখা যাবে না, সেই জন্য আমি আর ব্যাক সাইডটা কিছু করলাম না। আর ব্যাক সাইডে তোমরা না ম্যাগনেট লাগিয়ে ফ্রিজের মধ্যে স্টিক করে রাখতে পারো। দেখো, খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। তারপরেও দেখছি কিছু করা যায় কি না, নাহলে আমার তো ভালো লাগে না ঠিক। আর অ্যাকচুয়ালি এগুলো কি বলো তো, কাজ করতে করতে না, মানে মানে অটোমেটিক, মানে হয় না, দেহ মাথাতে চলে আসে যে এটা এটার সাথে ওটা ভালো লাগছে না, ওটার সাথে ওটা ভালো লাগছে না। র্যান্ডামলি এগুলো চলে আসে, তো ডিজাইনগুলো সেরকমই তাই। আমার দেখো, একটার পর একটা এরকম মাথাতে যখন আসছে আমি ওইভাবে অ্যাপ্লাই করছি আর কি। তো যে কোনো কাজ করতে করতেই এগুলো এসে যায় অটোমেটিক্যালি। আগের থেকে ভাবনা চিন্তা করে এগুলো হয় না, বিশেষ করে এই সমস্ত হাতের কাজ আর কি। এ দেখো, এখানেও তাই দেখছি ফাঁকা ফাঁকা লাগছে। তো এরকম একটা ডিজাইন যদি করে দিয়ে, দেখতে আরও বেশি ভালো লাগছে। তো সেটাই বলছি, যেগুলো কাজ করতে করতে অটোমেটিক চলেই আসে। তো এই দেখো, আমি একটু হোল্ড করে নিলাম, যেহেতু আমি এটা হ্যাং করব সেই জন্য। আর এই ধরনের এই সেলফ অ্যাডহেসিভ ক্লিপগুলো, সরি ক্লিপ না, হুক রয়েছে আমার কাছে। তো ভাবলাম এই কাজে ইউজ করি, নাহলে তো এমনি পড়েই ছিল। তো এরকম করে হ্যাং করে রেখে দিলে ভালো লাগবে। আর আমি এটা কিচেনেই রেখে দেবো। অ্যাকচুয়ালি মানি প্ল্যান্ট আমি এর মধ্যে রাখবো। আর যেহেতু হালকা, খুব বেশি ভারী না বোতলটা, জল ভরে এরকম মানি প্ল্যান্ট রেখে দিলে সুন্দর গ্রো করবে। আর ঘরে যে কোনো জায়গায় রেখে দিলেই কিন্তু ভালোই লাগবে, আর মানি প্ল্যান্টটা খুব সুন্দর গ্রো করবে। আর জলেতেই তো মানে মানি প্ল্যান্ট খুব ভালো গ্রো করে, সেই জন্য। তো এরকম আমি দেখো হুকগুলো লাগিয়ে দিলাম আর জল ভরে নিচ্ছি। ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। ফেলে দেখো, বোতলটা তো ফেলেই দিচ্ছিলাম, তাই না? ফেলেই দিই আমরা সবাই, এগুলো তো ফেলে দেওয়া জিনিসই, সেই কারণে। তো আর এভাবেও রেখে দিতে পারো তোমরা যদি হ্যাং না করো। আর না হলে বললাম যে ম্যাগনেট লাগিয়ে ফ্রিজেও লাগিয়ে দিতে পারো, সেটাও খুব ভালো লাগবে। তো এ দেখো ফাইনাল লুকটা, কত ভালো লাগছে দেখো, ডিজাইনটা সত্যি খুবই ভালো হয়েছে। আর এর মধ্যে দেখবে মানি প্ল্যান্টটা খুব সুন্দর গ্রো করবে। হ্যাঁ, তো তো চলো, আর কি বলবো, আজকের মতন এটুকুই। আবার দেখা হচ্ছে এরকমই নতুন কোনো ভ্লগে। আজকের মতন টাটা।